চিলড্রেন্স ডে। স্কুলের চারিদিকে চিলড্রেন্স ডে এর প্যাম্পলেট লাগানো ছিল। গট্টু, চিঙ্কি, বান্টি, হরি সবাই মিলে সেই প্যাম্পলেট দেখছিল। গট্টু, চিঙ্কি, ওই দেখো স্কুলে মেলা হতে চলেছে। আরে হ্যাঁ বান্টি, চিলড্রেন্স ডে উদযাপন করার জন্য ছোটদের জন্য একটা মেলা হবে। কি মজা হবে না? দেখো, এতে লেখা আছে দোলনা আর অন্য অনেকগুলো গেম হবে, আর তার সঙ্গে পুরস্কারও থাকবে। বাহ, আমার তো ইচ্ছে হচ্ছে তাড়াতাড়ি 14 নভেম্বর এসে যাক। হ্যাঁ হ্যাঁ, তার সঙ্গে খাবারেরও দোকান থাকবে রে। আমার তো এখন থেকেই জিভে জল আসছে। করিডোরে গট্টু, চিঙ্কি আর বাকি বন্ধুরা দাঁড়িয়ে এই ব্যাপারে কথাই বলছিল। তখনই টিচার দূর থেকে গট্টুর নাম ধরে ডাকে। গট্টু, চিঙ্কি, এদিকে আয় তোরা। ইয়েস ম্যাম, আপনি ডাকলেন? চিলড্রেন্স ডে এর দিনে স্কুলে একটা ফ্যান্সি ড্রেস কম্পিটিশন আছে, আর সেটা দেখতে বাইরে থেকেও কিছু লোক আসবে। সেদিনকে কিন্তু তুই চাচা নেহেরু হয়ে আসবি, আর ওনার বলা কিছু কথা তোকে স্টেজে বলতে হবে, ঠিক আছে? কিন্তু ম্যাম, সেই দিন তো মেলাও আছে। ম্যাম, তো অনুষ্ঠান শেষ হয়ে গেলেই মেলায় চলে যাস, ঠিক আছে? ওকে ম্যাম। টিচারের কথা শুনে গট্টু উদাস হয়ে বাড়ি ফিরে আর মাকে বলে, মা, 14 নভেম্বরে আমাদের স্কুলে চিলড্রেন্স ডে পালন করা হবে। আমাকে চাচা নেহরু হতে হবে। চাচা নেহরু? বাহ, তবে তুই এত উদাস কেন হয়ে রয়েছিস? কারণ আমি মেলায় যেতে পারবো না। আরে, স্টেজের পর মেলায় গিয়ে আনন্দ করিস। দুঃখী হোস না, তোকে খুব ভালো বলতে হবে। কিন্তু তুই জানিস যে চাচা নেহরুকে? না মা, কে উনি? ঠিক আছে, আরাম করে বলবো তোকে। মা, আমি কিন্তু মেলা খুব এনজয় করব। চিলড্রেন্স ডে এর দিন চলে আসে আর মা গট্টুকে তৈরি করছিল। গট্টু পাজামা, পাঞ্জাবি, নেহরু জ্যাকেট আর নেহরু টুপি পরেছিল। এই নে গট্টু, একটা লাল গোলাপও নিজের সাথে রাখ। চাচা নেহরুর লাল গোলাপ খুব পছন্দ ছিল। মা, এটা তো বলে দাও চাচা নেহরু কে ছিল, আর আমরা চিলড্রেন্স ডে পালন করি কেন? গট্টু, চিঙ্কি, আজ 14 নভেম্বর পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন। আজকে উনি আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। যখন আমাদের দেশ ইংরেজদের পরাধীন ছিল, তখন জওহরলাল নেহরু বাকি অনেক স্বদেশ প্রেমীদের সাথে মিলে আমাদের দেশকে স্বাধীন করতে সাহায্য করে। উনি বাচ্চাদের খুব ভালোবাসতেন, তাই তো ওনার জন্মদিনকে চিলড্রেন্স ডেও বলা হয়ে থাকে। চলো, এবার স্কুলের জন্য লেট হয়ে যাবে, না হলে নিজের স্টেজের ডায়লগ কিন্তু ভুলবি না গট্টু। আমি তোদের প্রোগ্রাম দেখতে আসবো। বাই। রেডি হয়ে সব বাচ্চারা স্কুলে পৌঁছায়। গট্টু সবার সামনে যেন লজ্জা পেয়ে ঢুকছিল। পুরো স্কুলের মাঠ মেলার জন্য সেজেছিল। গট্টু, চিঙ্কি তো দোলনা স্টলস দেখে অবাক হয়ে যায়। আরে বাহ, পুরো স্কুল মেলার জন্য সেজেছে, কি দারুণ লাগছে। আজ সত্যি খুব মজা হবে। আরে গট্টু, তাড়াতাড়ি চল, ম্যাম তোকে স্টেজে ডাকছে যে। আরে চিঙ্কি, আমাকে স্টেজে যাওয়ার নেই, তোমার সঙ্গে মেলাতে মজা করার আছে। না গট্টু, তোকে স্টেজে তো বলতে হবে, মেলায় পরে যাস, কিন্তু আগে স্টেজে যা। গট্টু থামতেই পারে না আর দৌড়াতে দৌড়াতে চিঙ্কিকে বলে, আমি মেলা দেখতে যাচ্ছি। দাঁড়া গট্টু, দাঁড়া। আর গট্টু দৌড়ে দৌড়ে বান্টির সাথে গেমের স্টলের কাছে যায়। সবার প্রথমে ওরা অ্যারো দিয়ে বেলুনে টার্গেট করার গেমটা খেলে। চলো বান্টি, টার্গেট করি। আমি আগে করব। ফাটলো ফাটলো। বা বান্টি, তুমি তো দুটো বেলুন ফাটিয়ে দিলে। এখন আমার সুযোগ। হ্যাঁ, আমার মতন করে দেখাও, তাহলে আমি মানবো। গট্টু ভুল করে অ্যারো দোকানদারের দিকেই ঘুরিয়ে দেয়, তো দোকান কাকু ভয় পেয়ে যায়। উম উম ও, লেগে যা রে, লেগে যা। আরে আরে, কোথায় চালাচ্ছ তুমি? মেরে ফেলবে নাকি? গট্টু, বেলুন ফাটানোর আছে, আমাদের মাথা নয়। থাক থাক, অন্য কোথাও যাওয়া হোক। হ্যাঁ, মজা আসছে না রে, অন্য কোথাও যাওয়া হোক। দুজনে তারপর রেন গেমের একটা স্টল দেখে, তো দুজন সেখানেই চলে যায়। চলো, এই রিং ফেলার গেমটা খেলা হোক। কত মজার জিনিস আছে এখানে। হ্যাঁ, এইটা ভালো লাগছে। আগে আমার টার্ন। গট্টু জোরে জোরে রিং ফেলে আর বেশ অনেকগুলোই জিতে যায়। তো দুজনে আনন্দে লাফিয়ে ওঠে।
ইয়াহু, এই চিপসের প্যাকেটটা আমার হয়ে গেল। ইয়াহু, চলো এখন দোলনায় যাই। হ্যাঁ হ্যাঁ, খুব মজা আসবে, চলো। তো দুজনে ম্যারিগো রাউন্ডে যায় আর খুব জোরে জোরে হাসতে লাগে। কত মজা আসছে রে বান্টি। হঠাৎ গাট্টুর নজর স্টেজের দিকে যায়। তখনই ওর ফ্যান্সি ড্রেসের কথা মনে পড়ে। আরে বান্টি, আমি তো ফ্যান্সি ড্রেসের ব্যাপারে ভুলেই গেছিলাম। দোলনা থামাও। বসে থাকো গাট্টু, বসে থাকো। তো গাট্টু ভয় পেয়ে যায় আর ম্যারিগো রাউন্ড থামাতে বলে। দোলনা থামতেই ও স্টেজের দিকে দৌড় দেয়। ম্যাম ম্যাম, আমি এসে গেছি। কোথায় ছিলে এতক্ষণ? তো গাট্টু স্টেজে উঠে যায়। তো গাট্টু মন খারাপ করে বাকি বাচ্চাদের সাথে গিয়ে বসে পড়ে। ওখান থেকে যেন ও পুরো মেলা দেখতে পারছিল। ও মেলার দোকানগুলো দেখতে দেখতে ভাবে, মজা আসছিল এখানে। গাট্টু গাট্টু গাট্টু, ওঠো, তোমার টার্ন এসছে। এবার স্টেজে গিয়ে ডায়লগ বলো। নমস্কার, আমি গাট্টু। আজকে আমি পণ্ডিত জওয়াহরলাল নেহরু হয়েছি। আজকে আমি আপনার সামনে ওনার বলা কিছু জিনিস বলবো। বাচ্চারা একটা বাগানে কলির মতন হয়, আর ওদের ওদের বলতে বলতে গাট্টুর নজর চিংকির ওপর যায়, যে ফুচকা খাচ্ছিল। তো গাট্টুর মুখে জল চলে আসে আর ও অন্য কিছু বলতে লাগে। বাগানের মধ্যে ফুচকার মতন হয়, যেটাকে ভালো করে মুখে রাখতে হয়। ফুচকা। গাট্টু, ফুচকা নয়, ফুলের মতো হয়, ফুল। মা অডিয়েন্সে বসেছিল আর গাট্টুকে বলার জন্য ইশারা করছিল। সব অডিয়েন্স ওকে দেখে হাসতে লাগে। এদিকে বাচ্চারা ওর কথায় হেসে ওঠে। তো গাট্টু তখনই স্টেজ থেকে নেমে দৌড়ে চিংকির কাছে যায় আর কিছু না ভেবেই চিংকির সাথে ফুচকা খেতে লাগে। দেখো, আজকে চাচা নেহরুও ফুচকার মজা নিচ্ছে। গাট্টু ফুচকা খেতেই থাকে। বেশ, তবে এভাবেই গাট্টু চিলড্রেন্স ডের মজা নিল। টুনটুন কিট থেকে পার্সেল এসেছে। আরে, পার্সেল এসে গেছে? কিরে, যা গিয়ে দেখ তো কি আছে তোদের জন্য। বাহ মা, এতে তো অনেক প্রোডাক্টস আছে। এই ফিশিং ফানটা কি দেখো। তোদেরকে যেই লিটারটা আমি বলবো সেটা ফিশিং রড দিয়ে তুলে আমাকে দেখাতে হবে। ওয়াও, এবার আমরা ফিশিং করতে করতে লেটার শিখবো। এই দেখ, একে ফ্রিস্কি ফিঙ্গার বলে। এর সাহায্যে তোদের চোখ আর হাতের কোঅর্ডিনেশন খুব ভালো হয়ে যাবে। এই নিলেস, আর এর মধ্যে এক এক করে বিডস ভরার চেষ্টা কর। মা, এটা সত্যি কুল গিফট। কত প্রোডাক্টস আছে এখানে। আমার খুব ভালো লাগছে। এইটা কোন বক্স? এটা পন্টুন কিডসের লার্নিং বক্স, যেটা আমরা নিয়ে এসেছি নার্সারি, জুনিয়র কেজি আর সিনিয়র কেজির বাচ্চাদের জন্য। যদি আপনারাও এই বক্স অর্ডার করতে চান তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করুন অথবা নিচে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ বা কল করুন। আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।